Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। রিপোর্ট রাইটিং এ এই ক্লাসেসগুলো খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি ডেসক্রিপটিভ পেপারে। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার মেন্স পরীক্ষা হতে চলেছে, সুতরাং প্রত্যেকটা রিপোর্ট রাইটিং এর এই ক্লাসগুলো তোমরা ভালো করে ফলো করো, বাড়িতে প্রস্তুত রাখো টপিকটা পরবর্তী পরীক্ষার জন্য। তাহলে শুরু করছি আজকের লেসন। রাইট আ রিপোর্ট অন দি ল্যান্ডস্লাইড ইন ওয়াইনাড ইন 2024। 2024 সালে কেরালার ওয়াইনাডে একটি বিধ্বংসী ল্যান্ডস্লাইড হয়েছিল, অর্থাৎ ভূমি ধস নেমেছিল এবং সেখানে প্রায় 2টো গ্রাম পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়। 400-র বেশি মানুষ সেখানে মারা যায়, সম্পত্তির অনেক ক্ষতি হয়। এবং এই যে ল্যান্ডস্লাইড, সেই ল্যান্ডস্লাইডটা আমাদের কিন্তু একটা দিকে ইঙ্গিত করছে, যেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। কদিন আগে আমরা দেখেছি ক্যালিফোর্নিয়াতে যে বিধ্বংসী আগুন, ওয়াইল্ড ফায়ার্স, সেটাও আমাদের ইঙ্গিত করছে প্রকৃতি যেভাবে ক্লাইমেট চেঞ্জের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে এবং ক্লাইমেট চেঞ্জ কিভাবে প্রকৃতিকে ক্ষতি করছে এবং তার ফলে এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে। সেটা ম্যানমেড হতে পারে, সেটা ন্যাচারাল ক্যালামিটি হতে পারে, সেটা অবশ্যই তর্ক সাপেক্ষ, কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রকৃতির অনেক ক্ষতি হয়েছে, মানুষের প্রাণহানি হয়েছে, মানুষের সম্পত্তি ক্ষতি হয়েছে, অনেক যে গবাদি পশু বা ওয়াইল্ড অ্যানিমালস তাদের ক্ষতি হয়েছে। আমরা একই চিত্র এখানেও দেখতে পাচ্ছি ইন্ডিয়াতে, কেরালাতে, এবং দেখা যাচ্ছে কেরালাতে 2024 সালে সবথেকে বেশি ল্যান্ডস্লাইড হয়েছে পুরো ইন্ডিয়ার মধ্যে। ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে ল্যান্ডস্লাইডের যে পরিসংখ্যান, সেখানে দেখা গেছে কেরালাতে হাইয়েস্ট নাম্বার অফ ল্যান্ডস্লাইডস হয়েছে 2024 সালে। সুতরাং এটা অবশ্যই একটা অ্যালার্মিং সিচুয়েশন। আমরা আশা করব আমাদের যারা এক্সপার্টস রয়েছেন, যারা প্রকৃতি নিয়ে এক্সপার্টস, যারা কাজগুলো করছেন, তারা অবশ্যই এই বিষয়টাতে অবশ্যই নজরদারি করবেন, নজর দেবেন এবং যাতে এই রকম দুর্ঘটনা ভবিষ্যতে না ঘটে সেই ব্যবস্থা তারা করবেন। Two villages vanished overnight in landslides in Wayanad, Kerala. কেরালার ওয়াইনাডে দুটো ভিলেজ ভ্যানিশড হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে, ওভারনাইট, রাতারাতি, ইন ল্যান্ডস্লাইড অর্থাৎ ভূমির যে ধস, তাতে রাতারাতি দুটো গ্রাম পুরো নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। রিপোর্টে লেখা হয়েছে বাই আ স্টাফ রিপোর্টার, কেরালা, July 31st, 2024. At least 400 people died when Churalmala and Mundakkai villages in the districts of Wayanad in Kerala were hit by devastating landslides triggered by torrential downpour in the early hours of 30th July 2024. বলা হচ্ছে অ্যাটলিস্ট 400 পিপল ডায়েড, অন্ততপক্ষে 400 লোক মারা গেছে, ওয়েন যখন চুরালমালা অ্যান্ড মুন্ডাক্কাই ভিলেজেস ইন দি ডিস্ট্রিক্টস অফ ওয়ানাড ইন কেরালা, কেরালার ওয়াইনাড যে ডিস্ট্রিক্ট, সেখানকার দুটো গ্রাম চুরালমালা এবং মুন্ডাক্কাই, এই দুটো গ্রামে কি হয়, ওয়ে হিট, এই দুটো গ্রামে আঘাত করে, বাই ডেভাস্টেটিং ল্যান্ডস্লাইডস, বিধ্বংসী ভূমিধস, ট্রিগার্ড বাই, এবং যে ভূমিধসটা ট্রিগার্ড হয়েছিল, ত্বরান্বিত হয়েছিল, বাই টরেনশিয়াল ডাউনপোর, প্রচণ্ড ভারী বর্ষণের ধারা, ইন দি আর্লি আওয়ার্স অফ 30th July 2024, 2024 সালের 30শে জুলাই একদম সকালের দিকে এই ঘটনাটি ঘটে। দেখো, ইন দি আর্লি আওয়ার্স, যেহেতু সময়টা এখানে পরিষ্কার করে আমি মানে তোমরা পরীক্ষার সময় কোন সময় ঘটনাটা ঘটছে যদি হিন্টস না দেওয়া থাকে, সেটা মনে করে বসাটা খুবই ডিফিকাল্ট, সেই জন্য আর্লি আওয়ার্স লেখা হয়েছে। ঘটনাটি কিন্তু রাতের দিকে ঘটেছিল, মাঝরাতের দিকে ঘটনাটি ঘটেছিল। According to the satellite imagery released by ISRO's National Remote Sensing Center NRSC, বলা হচ্ছে যে ইসরো, যে আমাদের মহাকাশ গবেষণা কেন্দ্র আছে, সেখানকার যে ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার, তারা যে স্যাটেলাইট ইমেজারি পাঠিয়েছে, অর্থাৎ কৃত্রিম উপগ্রহ থেকে যে ইমেজ তোলা হয়েছে, সেই ইমেজারি অনুযায়ী বলা যায় দি ক্রাউন অফ দি ল্যান্ডস্লাইডস ওয়্যার অ্যাবাভ 1500 মিটার অ্যাবাভ মিন সি লেভেল, অর্থাৎ যে সমুদ্র যে লেভেল, ঠিক আছে, সেখান থেকে প্রায় 1500 মিটার উঁচুতে ল্যান্ডস্লাইডের উৎপত্তিটা হয়। ক্রাউন অফ দি ল্যান্ডস্লাইডের মাথাটা কিন্তু 1500 মিটার উঁচুতে ছিল সমুদ্র লেভেল থেকে।
টরেনশিয়াল রেইন ইন দি রিজিয়ন ইন্টেন্সিফাই দি ল্যান্ডস্লাইড, কিন্তু যখন এই মুষলধারে বৃষ্টি শুরু হয়, টরেনশিয়াল রেইন, সেটা অবশ্যই সেই এলাকার যে ল্যান্ডস্লাইড তাকে ইন্টেন্সিফাই করে, ত্বরান্বিত করে। হিউম্যান ইনডিউসড activities were chiefly responsible for the increased intensity of landslides. Human induced activities বলা হচ্ছে হিউম্যান ইনডিউসড অ্যাক্টিভিটি, অর্থাৎ মানুষের দ্বারা যে কাজগুলো করা হয়, মানুষ যে কাজগুলো করে সেগুলোর দ্বারা যে ক্ষতি হয় সেগুলোই ছিল চিফলি রেসপন্সিবল, সেটাই ছিল প্রধানত দায়ী ফর দি ইনক্রিজড ইন্টেন্সিটি অফ ল্যান্ডস্লাইড। এই যে ল্যান্ডস্লাইডসের পরিমাণটা বেড়ে গেল, তার তীব্রতাটা বেড়ে গেল, সেটার জন্য দায়ী হচ্ছে ম্যানমেড বিভিন্ন রিজনস, মানুষের দ্বারা সৃষ্ট বিভিন্ন কারণগুলো। ফলোইং দি ইনসিডেন্ট, এই ঘটনার পরে দি অথরিটিস লঞ্চড আ ম্যাসিভ রেস্কিউ অপারেশন ইন দি এরিয়া টু লুক ফর পসিবল সার্ভাইভার্স। এই ঘটনার পরেই অথরিটি লঞ্চ করেছে একটা ম্যাসিভ রেস্কিউ অপারেশন, বৃহৎভাবে একটা উদ্ধার কার্য শুরু করা হয়েছে ইন দি এরিয়া, সেই ঘটনাস্থলে, টু লুক ফর পসিবল সার্ভাইভার্স, যাতে সেই রেস্কিউ করা যেতে পারে যে সমস্ত সার্ভাইভার্সরা রয়েছেন, মানুষ বেঁচে আছেন কোনোভাবে, তাদেরকে উদ্ধার করা সেই ল্যান্ডস্লাইডের মধ্য থেকে। The Indian Army, NDRF, Fire and Rescue Services, Forest and Wildfire Authorities, the police, hundreds of volunteers and the government officials rescued over 9,300 stranded people. Indian Army, NDRF এবং ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস যারা রয়েছে, আগুন এবং আগুন থেকে উদ্ধার করার যে সার্ভিস রয়েছে, ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড ফায়ার অথরিটিস, বন জঙ্গল এবং যে দাবানল অথরিটি, দি পুলিশ এবং হান্ড্রেডস অফ ভলান্টিয়ার্স এবং গভর্নমেন্ট অফিসিয়ালস, এরা সবাই প্রায় 9,300 স্ট্র্যান্ডেড পিপল অর্থাৎ আটকে পড়া লোকজনকে উদ্ধার করে। দে টুক শেল্টার ইন দি গভর্নমেন্ট রিলিফ ক্যাম্পস ইন ওয়াইনাড ডিস্ট্রিক্ট। দে টুক শেল্টার, তারা আশ্রয় গ্রহণ করে, ইন দি গভর্নমেন্ট, সরকারি যে রিলিফ ক্যাম্পসগুলো আছে, যেখানকার যে ত্রাণ শিবির, সেখানে তারা অবশ্যই শেল্টার গ্রহণ করেছিল ওয়াইনাড ডিস্ট্রিক্টে। দি কেরালা গভর্নমেন্ট অ্যানাউন্সড ফ্রি রাশন টু দি ল্যান্ডস্লাইড ভিকটিমস, এবং কেরালা সরকার ঘোষণা করে এই ল্যান্ডস্লাইডে যে সমস্ত ভিকটিমসটা হয়েছে তাদেরকে ফ্রিতে রেশন দেওয়া হবে। দি গভর্নমেন্ট প্ল্যান্ড নিউ টাউনশিপস ফর সার্ভাইভার্স, গভর্নমেন্ট কিন্তু প্ল্যান করেছে যে নতুন একটা টাউনশিপ তৈরি করা হবে, নতুন একটা নগর তৈরি করে দেওয়া হবে সার্ভাইভার্সদের জন্য, যারা বেঁচে গেছে এই দুর্ঘটনাতে তাদের জন্য। The national flag was flown at half-mast as the Kerala government declared an official state mourning. National flagটা was flown, উড়ছিল, at half-mast অর্থাৎ অর্ধনমিত অবস্থায়, অর্ধনমিত অবস্থায় ন্যাশনাল ফ্ল্যাগকে তোলা হয়েছিল, কারণ কেরালা গভর্নমেন্ট ডেক্লেয়ার্ড, কেরালা সরকার ঘোষণা করেছিল, অ্যান অফিসিয়াল স্টেট মর্নিং, অর্থাৎ সারা স্টেট জুড়ে, রাজ্য জুড়েই কিন্তু শোক পালন করা হবে, স্টেট মর্নিং, শোক পালন করা হবে, এবং সেই জন্যই আজকে এখানে যে হাফ মাস্ট করা হয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ, সেটা করা হয়েছিল। All public functions scheduled by the government were postponed. সমস্ত যে পাবলিক ফাংশনগুলো যেগুলো গভর্নমেন্ট ঠিক করেছিল কবে কি প্রোগ্রাম হবে, সেগুলো সব স্থগিত রাখা হয়েছে, ওয়্যার পোস্টপন্ড, স্থগিত রাখা হয়েছে। West Bengal Governor C.V. Anand Bose visited relief camps for the landslide victims in and personally interested with the victims. বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যিনি রাজ্যপাল সিভি আনন্দ বোস, তিনি রিলিফ ক্যাম্পগুলো ভিজিট করেছিলেন যেগুলো ল্যান্ডস্লাইডের জন্য তৈরি করা হয়েছে, ল্যান্ডস্লাইড যারা ভিকটিমস, ল্যান্ডস্লাইডে যাদের পরিবার ধ্বংস হয়েছে বা বাড়িঘর ভেঙে গেছে, সেই সমস্ত লোকজনকে রিলিফ দেওয়ার জন্য, অ্যান্ড পার্সোনালি ইন্টারাক্টেড উইথ দি ভিকটিমস, এবং ব্যক্তিগতভাবে তারা ভিকটিমের সাথে বা ভিকটিমের যে ফ্যামিলি তাদের সাথে কথাবার্তা বলেছেন। Many South Indian actors contributed to the Chief Minister's ডিজাস্টার রিলিফ ফান্ড টু সাপোর্ট দি ভিকটিমস। অনেক সাউথ ইন্ডিয়ান যারা অ্যাক্টর বা অ্যাক্ট্রেসেস রয়েছে, অভিনেতা অভিনেত্রী, তারা কন্ট্রিবিউট করেছে তাদের যে সিএম তার ডিজাস্টার রিলিফ ফান্ডে, অর্থাৎ দুর্ঘটনা মোকাবিলার যে ফান্ড, তাতে তারা অবশ্যই কন্ট্রিবিউট করছে টু সাপোর্ট দি ভিকটিমস, যাতে করে এই ভিকটিমসরা অবশ্যই সাপোর্ট পেয়ে থাকে।
আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।